আঙ্কেল ওই বউ সাইজে আছে কেন? আজকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। কিন্তু আমি তো রিক্সা চালাই। তুমি রিক্সা চালাও, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার শুধু দরকার তোমার মতো একটা সাহসী এবং সৎ ছেলে। তুমি কি সত্যি সত্যি আমার ঘরে যাইবা? দেখো আমার ঘরে কিন্তু তোমাকে মতো এসি নাই, চাপা কল, ঝর্ণাও নাই, আর টিনের চালা দিয়া কিন্তু পানি পড়ে। এইসব মাইনা থাকতে পারবা তো? তা বাবা তুমি কি করো? বাবা ও চা। এই তুই চুপ থাক। আঙ্কেল আমি ব্যবসা করি। কি ব্যবসা করো? কি ধরনের ব্যবসা? তা আয় রোজগার কেমন? ওই আঙ্কেল সংসার চালানোর মতো আয় রোজগার করি। কিসের ব্যবসা করো সেটা কি বলা যাবে না? আঙ্কেল ওই যে আপনার অনলাইন বিজনেস আর কি, সেটাই করি। কি অনলাইন বিজনেস? আচ্ছা এটা জুয়া টোয়া না তো? না না আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমি আমি জুয়া টুয়া খেলি না। তা তোমার মাসিক আয় কত? 20,000 টাকা হয়তো? আচ্ছা দাঁড়াও তো, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমাকে আমি কোথায় যেন দেখেছি। না না আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আর তাছাড়া আপনার সাথে তো আজকেই আমার প্রথম দেখা, এর আগে তো কখনোই দেখা হয়নি। না না তুমি চুপ থাকো। আমার যতদূর মনে হয় তোমাকে আমি খুব চিনি, খুব চেনা চেনা লাগছে। তোমাকে আমি কোথাও না কোথাও দেখেছি, কোথাও মনে, কোথাও রাস্তায় তোমাকে হয়তো রিক্সা চালাতে দেখেছি। ও মনে পড়েছে, তোমাকে আমি একদিন রাস্তায় রিক্সা চালাতে দেখেছিলাম। তোমার সাথে আমার ঝামেলাও হয়েছিল, তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলে। এই ওই বামে থামাও। স্যার এই ছেলে তোমার ভাড়া হয়েছে কত? আঙ্কেল 70 টাকা। কি? আমি প্রত্যেক দিন এখানে আসি 50 টাকা করে, আর আজকে 70 টাকা ভাড়া হয়ে গেল? এটা আপনি কি কথা কইতেছেন আঙ্কেল? এখানকার ভাড়াই তো 70 টাকা। এই ছেলে তুমি কি আমাকে পাগল পাইছো নাকি? আমি প্রতিদিন এখানে আসি 50 টাকা ভাড়া। এই নাও 50 টাকা নিলে নাও, নাহলে ভাগো এখান থেকে। বলেন আমি নিব 50 টাকা। 70 টাকার 1 টাকা কম দিয়ে আপনি এখান থেকে 1 পাও নড়তে পারবেন না। মজা লো না আমার লোকে? হ্যাঁ মিয়া এই রোদে কষ্ট করে রিক্সা চালাই আমি, আপনি আমার জ্বালা বুঝবেন কি? হ্যাঁ চুপচাপ আমার ভাড়া মানে দেন। এই ছেলে তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো। এই বাড়াবাড়ি দেখছেন কি আপনি? হ্যাঁ বাড়াবাড়ি দেখছেন কি? এমএ পাস কইরা কষ্ট কইরা রিক্সার হ্যান্ডেল ধরছি, তাই বলে যা ইচ্ছা তাই কইবেন নাকি? হ্যাঁ আপনি আমার জ্বালা বুঝবেন কি? আপনি যদি আমার বাপের বয়সী না হইতেন না, ফাড়ায় কান পাশে মারতাম দুটো সর, একদম দেখুন দিক বিদিক আন্দাজ দেখতেছেন। পাউল মিয়া টাকা দেন। এই বাজাও ছেলে, এই নাও 70 টাকা, আর এখন ভাগো এখান থেকে, আর কোনদিন আমার সামনে আসবা না। বেয়াদব ছেলে একটা। আরে বাগেন মিয়া, আপনি বাগেন, আমার চোখের সামনে আর কোনদিন পড়েন না। হ্যাঁ হ্যাঁ তুমি সেই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি সামান্য রিক্সাওয়ালা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছো? এসব আমি কি শুনছি? বাবা যেটা বলছে সেটা কি সত্যি? তুমি কি সত্যি রিক্সা চালাও? না না মনি, আসলে তোমাকে কি যে বলি। তুমি একদম চুপ করো, আমার সাথে আর একটা কথাও বলবে না। আমার বাবা কি তাহলে মিথ্যা বলছে? তুমি রিক্সা চালাচ্ছ আর আমাকে তুমি বলেছো তুমি চাকরি করো। কত বড় ধোকা দিয়েছো তুমি আমাকে। তুমি আমাকে তোমার প্রেমের জালে ভাসিয়েছো। এই মিথ্যাবাদী, এবার তুই স্বীকার করে নে তুই রিক্সা চালাস। ধরা তো খেয়ে গেছিস। তুমি আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছো। তুমি শেষমেশ রিক্সা চালাচ্ছ। আমি কত বড় মুখ করে বাবার সামনে তোমাকে নিয়ে এসেছি, আমি বাবাকে এখন কি উত্তর দিব? আবার এসে তুমি মিথ্যা কথাও বলছো। হ্যাঁ হ্যাঁ আমি রিক্সা চালাই, বসে বসে তো আর খাই না, রিক্সাই তো চালাই আমি। হ্যাঁ আর রিক্সা চালাই তো কি হয়েছে? আমার যে মা অসুস্থ, তার খরচ কে দিবে? তুমি দিবে? আমার বোনের যে পড়াশোনার খরচ, এটা কে দিবে? তুমি দিবে নাকি তোমার বাবা দিবে? কোনটা? তোমরাই তো একটা সিস্টেম বানিয়ে রেখেছো, পড়াশোনা শেষ হলে নাকি চাকরি পাবো। কই চাকরি? কোথায় চাকরি? কিসের চাকরি? আমি তো কোনো চাকরি বাকরি দেখি না, চাকরির হদিশ পর্যন্ত আমি পাই না। চাকরি পাই আর না পাই, মায়ের ওষুধের খরচ তো ঠিকই দিতে হয় আমাকে, যেখান থেকে হোক যেভাবে হোক। এই ছেলে তোমার তো দেখছি অনেক সাহস, তুমি আমার সামনে বসে এত জোরে জোরে কথা বলছো। হ্যাঁ আঙ্কেল, আমার অনেক সাহস। আমি আপনার মেয়েকে বিয়ে করব, আর আমি রিক্সা চালাবো। আপনার মেয়েকে বিয়ে দিলেও রিক্সা চালাবো, বিয়ে না দিলেও রিক্সা চালাবো। এতে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি গেলাম। ছেলেটা তো খুব সৎ সাহসী, এমন ছেলে তো আমি খোঁজ করছিলাম। মা তুই কোনো চিন্তা করিস না, দেখি আমি কি করতে পারি তোর জন্য। শালার কামটা কি আমি ঠিক করলাম? মনির বাপরে যেভাবে অপমান অপদস্থ করলাম,
এখন তো দেখছি মনিরে আর আমি পাবো না। আমি যেমন ব্যবহার করলাম আমারে আবার পুলিশে ধরায় দেয় নাকি, আল্লাহ জানে আমার কপালে কি আছে। এই ছেলে, তুমি আমার বাসায় যে কি বলে এসেছিলে তোমার মনে আছে? আঙ্কেল আঙ্কেল আমি না অনেক বড় ভুল করে ফেলাইছি। দেখেন আমার পুলিশে দিয়েন না, দয়া করে আমার শাস্তি দিয়েন না প্লিজ। তুমি যেই কাজ করেছো সেটার জন্য তোমার প্রাপ্য তোমাকে পেতেই হবে। আঙ্কেল প্লিজ আমার থানায় দিয়েন না, আমার জেলেও পাঠায়েন না, আমার কোনো কিছু লাগবো না। এসব পুলিশ টুলিশে ঝামেলা আমি চাই না, আমার কোনো কিছু দরকার নাই। এত সহজে তো তোমাকে ছেড়ে দেওয়া যাবে না বাছা। তোমার যেটা প্রাপ্য তুমি সেটা বুঝে নাও মনি। আঙ্কেল ওই বউ সাইজে আছে কেন? আমি আজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, এই জন্যেই ও বউ সেজে এসেছে। আঙ্কেল এইসব আপনি কি কইতেছেন? মাথা ঠিক আছে আপনার? আমার হাতে তুলে দিবেন মানে? কিন্তু আমি তো রিক্সা চালাই। তুমি রিক্সা চালাও, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার যা আছে তাতে তোমরা দুজন 7 জন বসে খেতে পারবে। আমার শুধু দরকার তোমার মতো একটা সাহসী এবং সৎ ছেলে, যে আমার মেয়েকে সবসময় খুশি রাখবে। আঙ্কেল আপনি এসব কি কথাবার্তা কইতেছেন? আপনি হইতেছেন একজন কোটিপতি আর আমি হইতেছি সামান্য রিক্সা চালক। আপনি যা কইতেছেন ভাইবা চিন্তা কইতেছেন তো? আর মনি, তুমি কি সত্যি সত্যি আমার ঘরে যাইবা? দেখো আমার ঘরে কিন্তু তোমাকে মতো এসি নাই, চাপা কল, ঝর্ণাও নাই, আর টিনের চালা দিয়ে কিন্তু পানি পড়ে। এইসব মাইনা থাকতে পারবা তো? হ্যাঁ অবশ্যই থাকতে পারবো। আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে সারা জীবন দুবেলা খেয়ে পরে কাটিয়ে দেওয়া যায়। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি সারা জীবন আমাকে অনেক বেশি ভালোবাসবে। আর তুমি যদি এই একই রকমভাবে আমাকে ভালোবেসে যাও তাহলে আমার আর কোনো আফসোস থাকবে না। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আর আঙ্কেল আর কোনো কথা নেই, এখন তুমি তোমার রিক্সায় করে আমার মেয়েকে তোমার বাসায় নিয়ে যাও। এখন তুমি রিক্সা চালাচ্ছ এটা ঠিক আছে, সময় হলে গাড়ি কিনবে, এই বিশ্বাসটা আমার আছে। যা মা, ওর সাথে যা।